রোকেয়া দিবস উপলক্ষে নওদার আমতলা বাজারে জাগো নারী জাগো বর্ণিশিকা কমিটির উদ্যোগে আজ অনুষ্ঠিত হল নারী শিক্ষা ও নারী অধিকার বিষয়ক পথসভা। বক্তারা নারীর প্রতি বৈষম্য, হয়রানি ও শিক্ষার বঞ্চনার বিরুদ্ধে রোকেয়ার আদর্শে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সদস্য আয়েশা খাতুন, আমতলা অন্নদামণি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং বিভিন্ন বালিকা বিদ্যালয়ের ছাত্রী ও নারী সদস্যরা। জাগো নারী জাগো বর্ণিশিকার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান সচেতনতার প্রচার অভিযানের অংশ হিসেবে আগামী 12ই ডিসেম্বর বহরমপুর টেক্সটাইল মোড়ে আয়োজন করা হবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাবেশ। নারীর অধিকার ও শিক্ষা বিষয়ে বৃহত্তর সচেতনতা তৈরি করা এই কর্মসূচির মূল উদ্দেশ্য। ব্যুরো রিপোর্ট, এমএইচ নিউজ বাংলা। আমতলা নিমতলা বাজারে একটি পথসভা এটা বলতে পারা যায়। তো এখানে জাগো নারী জাগো বর্ণিশিকা যে সংস্থা, সেই সংস্থার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আজকে প্রোগ্রাম হচ্ছে, তারই একটি অংশ এখানে। আজকে 9ই ডিসেম্বর বেগম রোকেয়া সাখাওয়াতের জন্ম এবং মৃত্যু দিবস। তিনি আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক এবং তিনি যে লড়াই করে নারীদের শিক্ষার ক্ষেত্রে উন্নয়নের জন্য যে লড়াইটা তিনি করেছেন, সেই লড়াই করেছেন বলে মেয়েরা হয়তো এতটা আমরা এগিয়ে আসতে পেরেছি। তাকে স্মরণ এবং অনুসরণ আমাদের করতে হবে, যাতে তিনি যেভাবে লড়াই করে বেরিয়ে এসেছিলেন, মেয়েদেরকে বের করেছিলেন, এখনও সেইভাবে মেয়েদের এখনও যে বাল্যবিবাহ হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে চারিদিকে, সেইগুলো থেকে মেয়েদেরকে মুক্তি দেওয়া এবং মেয়েদেরকে মুক্ত চিন্তার মানুষ হতে সহযোগিতা করা, এটাই আমার সকলের কাছে আবেদন। আমি প্রধান শিক্ষিকা, আমতলা অন্নদামণি বালিকা বিদ্যালয়। আজকে নারী নির্যাতন বিরোধী কমিটি যে হয়েছিল গত অগস্টে আরজি করের সময়ে, সেই নারী নির্যাতন কমিটি জাগো নারী জাগো বর্ণিশিকার ব্যানারে তাদের পক্ষ থেকে গোটা পশ্চিমবাংলার মহিলাদের অঙ্গীকার যাত্রা শুরু হচ্ছে পশ্চিমবাংলা জুড়ে। সেই পশ্চিমবাংলা জুড়ে প্রত্যেকটা জায়গায়, যেমন পুরুলিয়া, কাকদ্বীপ, শিলিগুড়ি থেকে শুরু করে সব রুট থেকে, 4টে রুট থেকে 4টে মিছিল করে, পদযাত্রা করে অঙ্গীকার যাত্রীরা আসছেন। আজ তারই শুভ সূচনা শিলিগুড়িতে হয়েছে। আমাদের অঙ্গীকার যাত্রীরা সেখান থেকে রওনা দিয়েছেন এবং তেনারা বড় বড় শহরগুলিতে পরিক্রমা করবেন, পদযাত্রা করবেন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নারীদের যে অবস্থান, নারীরা আজকে যে অবহেলিত, নির্যাতিত, তারই একটি বার্তা পৌঁছে দেবেন। তারই সমর্থনে একটি ছোট্ট করে আমরা এই আমতলায় নিমতলা মোড়ে এই জাগো নারী জাগো বর্ণিশিকার ব্যানারেই তার সমর্থনে আমাদের এই ছোট্ট একটা আলোচনা বেগম রোকেয়ার জন্ম মৃত্যু দিনে আমরা করছি। আর এই যে জাগো নারী বর্ণিশিকার ব্যানারে যে অঙ্গীকার যাত্রা হচ্ছে, সেই অঙ্গীকার যাত্রা চলবে 9 থেকে 16 ডিসেম্বর এবং 9 থেকে শুরু হচ্ছে কোচবিহার, পুরুলিয়া, কাকদ্বীপ, ঝাড়গ্রাম। সেখান থেকে আজকে শুরু হয়ে সেটা শেষ হবে আমাদের কলকাতার, যে আমাদের দিল্লির যে নির্ভয়া কাণ্ড হয়েছিল, প্যারামেডিক্যালের ছাত্রী যাকে ধর্ষণ করে মারা হয়েছিল, তারই নির্ভয়া দিবসকে বেছে নেওয়া হয়েছে। কলকাতার কলেজ স্কোয়ারে এর সমাপনী অনুষ্ঠান হবে। এই পুরো এই 9 থেকে 16 পর্যন্ত যে নারীদের উপর যে বিভিন্নভাবে আমাদের অত্যাচারিত, দৃষ্টান্তমূলক শাস্তি নেই, তাই আমাদের এই সমাজ নারীদের শ্রদ্ধা করে না, নারীদের উপর যে অত্যাচার করে, লাঞ্ছনা করে, তারই প্রতিবাদে আমাদের এই অঙ্গীকার যাত্রা। আমি আয়েশা খাতুন, জাগো নারী জাগো বর্ণিশিকা কমিটির সদস্য। আজকে আমরা জাগো নারী জাগো বর্ণিশিকার পক্ষ থেকে যে অঙ্গীকার যাত্রা শুরু হয়েছে 9 থেকে 16 ডিসেম্বর। আমরা জানি যে আরজিকর যে কাণ্ড, যে হত্যাকাণ্ড ঘটেছিল 9 আগস্ট, তো আমরা তার বিচার আমরা এখনও পাইনি। তো সেই কারণেই জন্যই যে জাগো নারী জাগো বর্ণিশিকার পক্ষ থেকে আমাদের যে অঙ্গীকার যাত্রা হচ্ছে, আমরা এখানে ছোট্ট করে একটা সাংস্কৃতিক প্রোগ্রাম, সেটাকে সমর্থনে আমরা করছি।
এখান থেকে আমরা যেটা পারছি সেটা হচ্ছে যে আমাদেরকে থেমে থাকলে হবে না। এটাই আমাদের মানে মেন কথা বলতে গেলে আমাদের এটাই বোঝাতে চাইছে যে নারীদের মানে একটা বিচার পাওয়াটা যে খুব কঠিন। মানে আমরা আধুনিক যুগে বাস করলেও যে গণতন্ত্র আছে বলছি, আমরা গণতন্ত্র মানে তো আমরা বিচার পাবো, আমরা যদি অপরাধ না করে থাকি আমাদের ন্যায্য বিচারটা পাবো, কিন্তু আমরা সেটা পাচ্ছি না, আমাদের সরকার সেটা দিচ্ছে না আমাদের। এই আমার নাম মৌলি মণ্ডল, আমি জাগো নারী জাগো বন্নি শিখার পক্ষ থেকে একজন আমি সদস্য।